সেই স্মৃতিটা কোথায় গেল? এই জিনিসগুলো এতেই সহজ হয়ে যাবে, জপও করতে পারবেন, এতদিন যে শাস্ত্রে ধ্যান ধ্যান শুনেছেন সেই ধ্যানটা অতি সহজেই করতে পারবেন। কিন্তু বলবেন মহারাজ আপনি তো বলেন, জানেন চোখ বুঝলেই খালি এটিএম, তারপরে পাসবুক, তারপরে স্কুলের চিন্তা, সংসারের চিন্তা, ডাক্তারের কাছে যাওয়া, মার্কেটিং করা, এগুলো ধ্যানের মধ্যে চলে আসে। না, এগুলোকে সরাতে হবে। একদম একটা বোর্ড লাগিয়ে দেবে, নো এন্ট্রি, নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেবে। এগুলো আসা যাবে, এগুলো আনবেনই না। যখনই এগুলো আসবে আপনাদের একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই, চোখ বুঝে ধ্যান শুরু করবে তো, যখনই আসবে চোখ খুলে নেবে, চোখ খুলে ঠাকুরের দিকে তাকাবে, দেখবেন এটা চলে যাবে মন থেকে। ঠাকুরকে মাকে বলবে যে না এগুলো এখন দেবে না, চলে যাবে। কিন্তু চোখ বন্ধ করে থাকবে, চোখ বন্ধ করে থাকলে আরো বেশি করে আসবে। জানেন একজন পুরনো মহারাজ বলতেন, যখনই তোমরা জব করতে বসবে, ধ্যান করতে বসবে, যদি দেখো খারাপ চিন্তা আসছে, সাংসারিক চিন্তা, যে চিন্তা তুমি করতে চাইছো না সেগুলো আসছে, তাহলে চোখ খুলে করো। তারপরেও যদি আসে সেই স্থান থেকে উঠে যাও, অন্য স্থানে চলে যাও, সেই স্থানটা ছেড়ে দাও। অনেক সময় এটা হয়, মন্দিরে অনেক সময় হয়। কি করে হয় জানেন? এটা একটা খুব সুন্দর সূক্ষ্ম ব্যাপার আছে। ধরুন মন্দিরে যেই স্থানে বসে আপনি গিয়ে বসলেন, ঠিক আপনি যাওয়ার আগে হয়তো কিছুক্ষণ আগে একজন মানুষ ওইখানে বসে গেছে, সে ঘোর বিষয়ের কথা চিন্তা করে গেছে। এবার আপনি গিয়ে বসলেন, আপনার মনে তার ওই ভাইব্রেশনটা ওইখানে আছে তো, সেটা ধরে নেয়, সেই জন্য ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এটা নিয়ে আমাদের মন খুব সূক্ষ্ম জিনিস ক্যাচ করে। মন যত শুদ্ধ পবিত্র হয়, যত পরিষ্কার হয়, তত সূক্ষ্ম জিনিস ক্যাচ করে। হয়তো ওইখানে একজন বিষয় চিন্তা নিয়ে বসেছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, সে দিব্যি বসে আছে। কিন্তু যাদের মন সূক্ষ্ম হয়ে গেছে, শুদ্ধ পবিত্র হয়েছে, তারা বসতে পারবে না, তাদের অস্বস্তি লাগবে, তখন অন্য জায়গায় গিয়ে বসতে হবে। তাই মহারাজ বলতেন, চোখ বন্ধ করে যদি এটা হয়, চোখ খুলে নেবে, চোখ খোলার পরেও যদি এইসব বারে বারে আসতে থাকে, তাহলে সেই জায়গা থেকে উঠে অন্য জায়গায় চলে যাবে, কিন্তু ওইখানে আর বসে থাকবে। যেভাবেই হোক আমাকে যে কোনো কঠিন জিনিসকে সহজ করে নিতে হবে, নিয়ে আমার নিত্যদিনের সাধনাকে পূর্ণ করতে হবে। অনেক সময় কি দেখা যায় জানেন, সংসারে যে আপনারা থাকেন অনেক রকম সমস্যা আসে, নিত্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুললেই সমস্যাটা দাঁড়িয়ে থাকে, তারা বলে আমরা এসেছি তোমাদের বাড়িতে। কত সমস্যা, একটার পর একটা নিত্য নতুন। বেশিরভাগ মানুষই, গৃহী মানুষরা এই সমস্যার জালে জড়িয়ে পড়ে নিজেদের নিত্যদিনের যে সাধনার গতিপথ সেটাকে বন্ধ করে দেয়। সংসার জীবন চলতে থাকে কিন্তু সাধন জীবন আর চলে না। এটাই মানুষের সব থেকে বড় ভুল। সংসারের মধ্যে থেকেই আমাকে ঈশ্বরের দিকে যেতে হবে। সাংসারিক এসব সমস্যা ঝামেলা থাকবে, কিন্তু তার বলে সাধনা কেন বন্ধ করবে? নিত্যদিন গুরুদেব যেটা বলেছে সেটা কেন বন্ধ হবে? নিত্যদিন তো সবকিছুই হচ্ছে, এটা কেন বন্ধ হবে? প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, এত ঝড় বৃষ্টি যায়, এত ওয়েদার খারাপ যায়, এত কিছু হয়, কিন্তু আবার সূর্য ঠিক উঠে পড়ে। দেখুন এখন সূর্য উঠেছে, সকাল থেকে কি অবস্থা ছিল। তার কর্তব্যটা সে করে যাচ্ছে। মেঘ হলো, বৃষ্টি হলো, ওয়েদার খারাপ হলো, ঝড় হলো, সেটা তো সূর্যের দেখার বিষয় নয়। ঠিক মানুষের জীবনের শিক্ষা এটা। সংসার করতে গেলে এগুলো হবে। আজ পর্যন্ত কোন সংসার আছে যে ঝামেলা ছাড়া, অশান্তি ছাড়া? আছে কিছু? কারো সংসারে কম, কারো সংসারে বেশি। সেই জন্য তো স্বামীজি বললেন, লাইফ মানে জীবন মানে হলো ক্রমাগত সংঘর্ষ, ক্রমাগত সংগ্রামের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হবে। জীবনটা একটা সমুদ্রের ঢেউয়ের মতো, ওইভাবেই চলবে জীবন। কিন্তু তার মধ্যে দিয়ে আমি আমার নিত্যদিনের সাধনাটাকে কেন বন্ধ করব?
দিন আমাদের আর সব কিছু করি, খাওয়া দাওয়া, ঘুম, নিজের কাজ, ঠিক তেমনি সাধনাটাও করে যাও, কিচ্ছুতেই বাদ দেবেন না। কোনো একটা খারাপ খবর আসলো, বাস ওই নিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, সাধন ভজন সব চলে গেল। এগুলো করলে চলবে। সবকিছুর মধ্যে নিষ্ঠা না থাকলে জীবনে ক্রমাগত অগ্রগতি হয় না। নিষ্ঠা থাকতে হবে। তাই আগেকার দিনের মহারাজরা বলতেন, বিশেষ করে স্বামী ভূতেশানন্দজি মহারাজ একটা কথা বলি এখানে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে সংসারে ঠাকুর ঘরটা হলো পাওয়ার হাউস। ঠাকুর ঘর হলো পাওয়ার হাউস। সেটা যদি ঠিক থাকে তাহলে সংসারটা সবকিছু ঠিক থাকে। আর ওই পাওয়ার হাউসে যদি গন্ডগোল হয়, সব গন্ডগোল হয়েছে। এটা হলো মেন কথা। তাই ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে সংসারের কর্তব্য কর্ম শুরু করার আগে তুমি আগে ওই ঠাকুর ঘরে গিয়ে সেই কর্তব্য কর্মটা করো। ঠাকুর ঘর করে তারপরে সংসারে কাজ শুরু। অনেক বাড়িতে দেখা যায়, আমি জয়েনিং এর আগে দেখেছি, সব কাজ শেষ করে 2টো না 3টের সময় ঠাকুর পুজো, ঘন্টার শব্দ। বুঝতে পেরেছে? আছে না? এই আমি ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে যাকে সবার আগে সন্তুষ্ট রেখে সবকিছু করার কথা, তাকেই সবার পরে। সেই জন্যই ভূতেশানন্দজি মহারাজ এই কথাটা সবসময় মনে রাখতে বলতেন যে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আগে তাকে সন্তুষ্ট করতে হবে। কেন? তার দয়াতেই, তার কৃপাতেই তো আমরা এই মানব জন্ম পেয়েছি। তার কৃপাতেই তো আমরা এই জীবন যাপন করে চলেছি। মা বললেন তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে সুতরাং জানেন, একটা পরীক্ষিত সত্য আমি বলছি, যেই বাড়িতে ঠাকুর ঘর ঠিক রেখে নিত্যদিনে জীবন যাপন হয় সেই সংসারে, আর যে সংসারে ঠাকুর ঘর ছেড়ে জীবন যাপন হয়, আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ। তাই এটা এখন আপনাদের সবার বাড়িতেই আছে, যদি না থাকে করে নেবেন। এখনকার বর্তমান সময় কি হচ্ছে যে ফ্ল্যাট বাড়িগুলো তৈরি হয়, এগুলো তো ঠাকুর ঘর করে দেয় না, তো মানুষের অনেক অসুবিধা হয়ে যায়। তো সেইখানে নিজেদের মতন একটা করে ব্যবস্থা করে নিতে হয়। এটাও একটা আছে যে এত বড় ঘরের মধ্যে একটা সাইডে আপনারা অবশ্যই করে নিতে পারেন, সেটাও করে নিতে হয়। তো আপনাদের সঙ্গে ঠাকুর দেবতা, আগে তো এইটা নিয়ম ছিল না, চৈতন্যদেবের সময় থেকে এটা শুরু হলো। চৈতন্যদেব বললেন যে যারা দেবদেবীরা আছে তারা তো ভক্তের ভগবান, ভক্তের সঙ্গে বা ভক্তদের সঙ্গে থাকতেই তো তারা ভালোবাসে। তো তারা শুধু মন্দিরে রয়েছে, আমরা ছুটোছুটি করে মন্দিরে যাচ্ছি, এবার বাড়িতে কিছু নেই, তো তাহলে হবে না। কেন? মনের ভাবটা থাকে না। মন্দিরে গিয়ে মহারাজ মহারাজ ঠাকুর দেবতা খুব বিনয় ভাব, আর বাড়িতে এসে যে সে কি মূর্তি আর বলা যাবে না। আয়নায় দেখলে আপনারা নিজেরাই ভয় পেয়ে যাবে নিজেদেরকে দেখে। এইটা করলে চলবে। ওই একই জিনিস বাড়িতেও থাকবে, আশ্রমেও থাকবে, সর্বত্র ওই এক দিব্য ভাব থাকবে। তাই এই আজকের এই আলোচনায়, সংক্রান্তির দিনে এই আলোচনার মধ্যে যে কথাটা আপনাদের বললাম, যে এইটা সবসময় মনে রাখবেন যে তৎ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আমরা এই গুরুদেবকে বা গুরুস্থানীয় যারা বা দেবদেবীদের খুব বিনয়ের সঙ্গে প্রণাম করব। কিছু সাধু সঙ্গ করা, যেটাকে বলে স্বামী ভূতেশানন্দজি বলতে, সাধু সঙ্গ মানে কি? শুধু সাধুর কাছে গেলে, দুটো সাধুর সঙ্গে কথা বললে সেটাই সাধু সঙ্গ হয়ে গেল না। ওই সাধুর কাছ থেকে কথা শুনে তুমি যদি সেটা তোমার নিজের জীবনে পালন করো, তাহলেই সাধু সঙ্গ হলো। সেটা চিন্তা করো। কেননা এই পৃথিবীতে জানবেন দুজন যা থাকে, যারা
সব সময় অপরের ভালো চেয়ে কথা বলে এবং কাজ করে। সেটা হলো প্রথম গর্ভধারিণী মা, আর দ্বিতীয় হলো সাধু সন্ন্যাসীরা। তাদের তো কারোর সঙ্গে কোনো স্বার্থ নেই। মায়ের কি সন্তানের সঙ্গে কোনো স্বার্থ থাকে না? তাহলে আর সাধু সন্ন্যাসীদের, তাদের তো ঠাকুর দেবতা নিয়ে থাকার কথা, তাদের কার সঙ্গে কি স্বার্থ থাকে? তাই জানবেন তারা যেটা বলবে সেটা নিঃস্বার্থভাবেই বলবে। তাই সেটা পালন করলেও ক্রমাগত উন্নতি হয়। তাই তো গানে বলছে, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম। বিশ্রাম মানে কি তাদের সেখানে আশ্রমে গিয়ে ঘুমিয়ে পড়লাম, এটা বিশ্রাম? শ্রান্ত হলে তথা, শ্রান্ত কথার মানে হলো পরিশ্রান্ত, চিন্তা ভাবনা করে, কর্ম করে, এই নিত্যদিনের জীবনযাপন করে আর ভালো লাগছে না, আর পারছি না, মন থেকে আর এগুলো হচ্ছে না, কিছু একটা চাই এটা মনটাকে শান্ত রাখবে, এটা মনটাকে আনন্দে রাখবে, সেটাই হলো সাধু সঙ্গ। করিও বিশ্রাম, সেই জন্য সেখানে বিশ্রাম করতে হয়। স্বামীজি এই ভাবটাকে নিয়ে কত বড় কাজ করে দিলেন বলুন তো। আগে সোসাইটিতে কোথায় এরকম আশ্রম ছিল, কোথায় এরকম সাধু সঙ্গ মানুষ পেত? 12 বছর পর পর একটা সাধুকে দেখতে পেত মানুষ। কেন? আমাদের শাস্ত্রের নিয়ম আছে, যেই ছেলেটা বাড়িঘর ছেড়ে চলে যাবে, সাধু সন্ন্যাসী হবে, 12 বছর পর একবার বাড়িতে আসবে মার সঙ্গে দেখা করতে। তাহলে ওই 12 বছর পর একবার মানুষ সাধুকে দেখতে পেত। স্বামীজি কি করে দিয়ে গেলেন দেখুন। সেই জন্য বলা হয় ঠাকুর মা স্বামীজি আসার পর থেকে, শুধু ঠাকুর না, ঠাকুর মা স্বামীজি আসার পর থেকে সত্যযুগ শুরু হয়ে গেল। কেন? আগে সত্যযুগে এরকম ছিল। সত্যযুগে এই লোকালয়ের কাছে একটা আশ্রম, একজন মুনি বা ঋষি থাকতেন, তিনিও বিবাহিত থাকতেন, বা অনেক ঋষিরা বিবাহিত থাকতেন না, কিন্তু তখন তো আর এরকম মন্দির টন্দির ছিল না, আর বাড়িতে বাড়িতে ঠাকুর ঘরও ছিল না। তারা প্রায় নিত্যদিন ওই আশ্রমে যেত, গিয়ে সাধু সঙ্গ করে আসতো, উৎসবে যেত, তারা মহারাজের কথা শুনতো, ওইখানে হোম যজ্ঞ হতো, সেখানে যেত, বাড়ির থেকে কিছু তৈরি করে নিয়ে যেত। তখন জানেন এরকম প্রণামী টনামি ছিল না, তারা বাড়িতে তৈরি করা জিনিস নিয়ে যেত। কেউ বাড়িতে মিষ্টি বানাতো, কেউ ঘি বানাতো, কেউ যজ্ঞের জন্য কাঠ নিয়ে যেত। এইরকম সেই সত্যযুগের ট্র্যাডিশনটা এখানে নিয়ে চলে আসলেন। ঠাকুর কত বড় কাজ করে দিয়ে গেলেন। ঠাকুর তৈরি করলেন, স্বামীজি সেটা সারা বিশ্বে ছড়ালেন, আর মা কি করলেন? মা একদম নিম্ন স্তরের মানুষের মধ্যে এটাকে পৌঁছে দিলেন। মানে জয়রামবাটিতে মানুষ নিত্যদিন তাদের খাওয়ার জোগাড়ের চিন্তা করে করেই দিন যায়, তারা কোথায় ধর্মকে বুঝবে, কোথায় তারা দেবদেবীদের পূজা অর্চনার কথা জানবে? মা কিভাবে সেটাকে স্প্রেড করলেন, একদম গ্রামের মানুষরা যেভাবে বোঝে সেইভাবে করে দিলেন। তাই আমরা এমন সময়ে আছি, এই কলিযুগ, লোকে বলে আগের যে 3টে যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, তার থেকে আরো খারাপ কলিযুগ। এটা সম্পূর্ণ সত্যি নয়, এটা আংশিক সত্য। যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তাদের কাছে এটা সম্পূর্ণ সত্য, কিন্তু যারা পজিটিভ মাইন্ডের মানুষ তাদের কাছে এটা সত্যি নয়। কেন? এই কলিযুগেই তো ঠাকুরমা স্বামীজি এসেছেন, কলিযুগেই তো এত বড় বড় মহাপুরুষরা এসেছেন। আপনারা জানেন, আমি একটা বই পড়েছিলাম, সেই বইটার নাম হলো ঊনবিংশ শতাব্দীর বাংলা। ওই ঊনবিংশ শতাব্দীতেই বাংলায় প্রায় 63 না 64 জন মহাপুরুষ এসেছিলেন। ভাবতে পারেন, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোথাও এটা নেই, এতজন মানুষ এসেছেন এই বাংলায়। তাহলে এই কলিযুগ কি খারাপ বলবো আমরা? তাই যদি হতো তাহলে এত মহাপুরুষ আসবে কেন? আর প্রত্যেকেই মানব কল্যাণের কাজ করে গেছে।
রবীন্দ্রনাথ বলুন, নেতাজি সুভাষচন্দ্র বলুন, মাস্টারদা সূর্য সেন বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, প্রত্যেকের জীবন খুব ভালোভাবে যদি চিন্তা করেন দেখবেন এরা মানব জাতির কল্যাণে কাজ করে গেছে। কেউ লেখার মধ্যে দিয়ে, কেউ গানের মধ্যে দিয়ে, কেউ কবিতার মধ্যে দিয়ে, কেউ সেবা কাজের মধ্যে দিয়ে, এক এক রকম ভাবে মানব জাতির কল্যাণে কাজ করে গেছে। তাহলে দেখুন, সুতরাং এটাকে সত্য যুগ বলে ভাবুন। আমরা খুব ভাগ্যবান যে এই যুগে এসেছি, এইরকম ভগবানের সঙ্গ পাচ্ছি, তার কথা শুনতে পাচ্ছি, তার পূজা করতে পারছি, তার কথা মতন চলছি। স্বয়ং জগৎ জননী জগদ্ধাত্রী স্বয়ং দুর্গা, স্বামীজি তো জ্যান্ত দুর্গা বলতেন সবসময় মাকে। প্রথম দর্শনই হলো জ্যান্ত দুর্গা হিসাবে স্বামীজি দেখলেন। দক্ষিণেশ্বরে ঠাকুর বলছেন, কি সুন্দর প্রসঙ্গ দেখুন, এটা বলে শেষ করব। স্বামীজি তার বাবা চলে গেছে, বাবার মানে দেহ যাওয়ার পরে মাকে নিয়ে খুব চিন্তিত। স্বামীজি মাঝে মাঝে আসতেন ঠাকুরের কাছে, দক্ষিণেশ্বরে এসেছেন, আসার পর ঠাকুরের সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে হঠাৎ করে স্বামীজি বলছেন ঠাকুরকে যে না, অনেকক্ষণ হলো, এবার বাড়ি যাও। তখন ঠাকুর বলছেন না, আর একটু বস নরেন, আর একটু বস। তো স্বামীজি বলছেন যে না, মা চিন্তা করছেন, মা অপেক্ষা করে আছেন, আমি বাড়ি যাব। তখন এই কথা শুনে ঠাকুর ছোট্ট একটা কথা বললেন স্বামীজিকে, তোর আর এক মাও তো অপেক্ষা করে আছেন তোর জন্য। তখন স্বামীজি বলছেন, আর এক মা কোথায়? বলছে হ্যাঁ, ওই নহবতে তোর আর এক মা আছে, তোর জন্য অপেক্ষা করে আছেন, তোর পথ সে আছে। তখন স্বামীজি মাথায় ঢুকলো এটা, যেখানে মা থাকি আমি যাব। ঠাকুর যেতে চাইলেন, স্বামীজি বললেন না থাক, আপনি থাকুন, আমি নিজেই চলে যেতে পারবো। ঠাকুরের খুব আনন্দ, স্বামীজি গেলেন নহবতে। মা তখন পুজোর করছেন, পুজো শেষ হয়েছে, ওগুলো সব গুছিয়ে রাখছেন, ঘরের দরজা বন্ধ। স্বামীজি গেলেন, ধীরে ধীরে সেই মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দরজায় টোকা দিলেন। মা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন যে মার কাছে সাধারণত যারা আসে তাতে এরকম নয়, মানে এইভাবে নক করে না, নিশ্চয়ই নতুন কেউ এসেছে। মা সঙ্গে সঙ্গে বুঝে নেবেন, নিয়ে সেইভাবে ঘন্টা টমটা দিয়ে গিয়ে। আর স্বামীজি দেখুন, মানে এত উচ্চ স্তরের মানুষ, তাদের প্রত্যেকটা ছোট ছোট আচরণে বোঝা যায়। সাধারণ মানুষ দেখবেন দরজা নক করে ঠিক দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে, এদিক ওদিক নড়বে না, ঠিক দরজার সঙ্গে দাঁড়িয়ে আছে। কিন্তু ভদ্র মানুষরা তা করে না, দরজা নক করে একটু সরে যায়। স্বামীজি দরজা নক করে একটু সরে গেলেন, যে মা এসে দরজা খুলবে। মা আসলে দরজা খুললেন। দরজা খুলেই স্বামীজি জানেন একজন মহিলাকে দেখতে গেছেন। স্বামীজি মুখের দিকে তাকালেন না, স্বামীজি পায়ের দিকে দৃষ্টি। মা এসে দাঁড়িয়ে মাকে দেখছেন। দেখতে দেখতে যখন তাকালেন মায়ের মুখের দিকে, দেখছেন জ্যান্ত দুর্গা, সারদা দেবী নয়, জ্যান্ত দুর্গা দেবী। স্বামীজি সঙ্গে সঙ্গে সেখানে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন, আর উঠছেন না, একদম মাথা করে ষষ্ঠাঙ্গ প্রণাম করে মাথা নিচু করে শুয়ে আছে। মা দেখছেন, আস্তে আস্তে মা বুঝতে পারলেন যে মা না বললে উঠবে না। মা আস্তে আস্তে নরেনের মাথায় হাত দিয়ে বললেন, নরেন ওঠ বাবা ওঠ। তারপরে স্বামীজি উঠলেন। দেখুন, তখন থেকে স্বামীজি বুঝে গেলেন যে মা কে। স্বামীজি ঠাকুরের কথায় তর্ক করতেন, কোনো কথা ঠিকভাবে মেনে নিতেন না, ঠাকুর যেটা বলতেন তর্ক করবেন, কিন্তু মা বললে কোনো কথা নেই। সেই জন্য বলা হয় যে মায়ের কথায় কোনো কোশ্চেন মার্ক আসে না, মা যেটা বলেছে সেটাই। ঠিক একই জিনিস আমাদেরও পালন করতে হবে। মা যেটা বলেছেন সেই কথায় কোনো কোশ্চেন মার্ক আনা যাবে। মা যা বলেছেন আমাদের সেটাই পালন করতে হবে। আর জানেন মায়ের জীবনে সব থেকে অদ্ভুত জিনিস কি? মা, আপনি দেখাতে পারবেন না মা এমন কোনো কথা বলেনি যেটা আমরা সংসারী মানুষরা, গৃহীদের জন্য যেটা বলেছে গৃহীরা, ত্যাগী সন্তানদের জন্য, সাধু সন্ন্যাসীদের জন্য যেটা বলেছে সাধু সন্ন্যাসীরা, পালন করতে পারবে না এরকম কোনো কথা মা বলেনি। একটা কথা আমাকে দেখাবেন আপনারা,
কোনো কথাই হবে না। গৃহীরা যেটা পালন করতে পারবে একদম, মানে যারা সেই রকম নয়, মানে দিন আনে দিন খায় সেই রকম মানুষরা থেকে শুরু করে একদম উচ্চস্তরের গৃহ মানুষ পর্যন্ত সবার জন্য মা বলে গেছেন সবাই পালন করতে পারবে। ঠিক আমাদের সাধু সন্ন্যাসীদের জন্য মার নির্দেশ আছে, শুধু এটা পালন করলেই হলো। আর দেখবেন মায়ের কথা শুনে চলতে ভালো লাগে, তো কত আপন মনে হয় না মায়ের কথাগুলোকে, তখন মনে হয় মা আমার জন্যই বলছে। মাকে শিশুর প্রথম ভালোবাসা হলো মা, এটাই সারা জীবন ধরে রেখে শেষ ভালোবাসাই মা হওয়া দরকার। মায়ের কোল থেকেই আমরা এই জীবনের যাত্রা শুরু করি, আবার মৃত্যুর পরে মায়ের কোলে ফিরে যাই, শ্মশানে জাগিছে শ্যামা। তাহলে আমাদের যাত্রাটা কি? মায়ের কোল থেকে শুরু, মায়ের কোলে শেষ। তাই সর্বদা মাকে ধরে নিই। আমরা মাকে ভুলে গেলেও মা আমাদের ভুলে না, সেই জন্য জীবনের শেষে আমাদের জন্য অপেক্ষা করে থাকে। তাই মৃত্যুটা দুঃখের নয়, মৃত্যুটা আনন্দের। শুধু যদি ভাবা যায় মায়ের কোল থেকে এসেছি, আবার মায়ের কোলে ফিরে যাচ্ছি, কত আনন্দের বলুন তো। কোথায় দুঃখে, কোথায় কষ্টে? যদি মায়ের স্মরণ নেওয়া যায় তাহলে কি আর সমনের ভয় থাকে? কখনো থাকে না। সেই জন্য মাকে ধরে নিত্যদিন সংসার জীবন যাপন করুন। আপনারা সবাই কি বলি, সারা দিনে যাই করুন না কেন অন্তত এক পাতা হলেও মায়ের কথা বইটা পড়ুন। কথামৃত যদি নাও পড়েন, অন্তত মায়ের কথা বলে একটা বই আছে, বইটার নামই মায়ের কথা, ওই বইটা পড়বেন। ওইটা খুব অথেন্টিক বই। প্রত্যেক দিন এক পাতা করে পড়বেন, দেখবেন জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, খুব ভালো থাকবে। মানুষ নিজেকে আনন্দে রাখার জন্য, ভালো রাখার জন্য জাগতিক অনেক কিছুর উপর ডিপেন্ড করে থাকে। কেউ মোবাইলের উপর ডিপেন্ড করে থাকে, কেউ টিভির উপর ডিপেন্ড করে থাকে, কেউ অন্য মানুষের কথার উপর ডিপেন্ড করে থাকে, কেউ পরিবারের লোকজনের উপর ডিপেন্ড করে থাকে। কিন্তু মাকে ধরলে কারো উপর ডিপেন্ড করতে থাকবে না। নিজের মনের হাসি খুশি আনন্দ ওই মায়ের কাছ থেকেই পাবে। তখন আপনাকে দেখে অন্যজন অনুপ্রাণিত হবে। নিজের মধ্যে নিজেই আনন্দে ডুবে থাকবে। আর কেউ না থাক, আমার একজন মা আছে। এইটাই হলো আমাদের, শুধু কথার কথা নয়, এটা হলো মূল মন্ত্র। আমি এটাকে কি বলি জানেন? এটাকে বলি ব্রহ্মবাক্য। এটাকে বলি আমি ব্রহ্মবাক্য। আর কেউ না থাক, আমার একজন মা আছে। নিজে মুখে বলেছেন তিনি, এই কথা কি মিথ্যে হবে কখনো? এই ব্রহ্মবাক্য ধরে নিত্যদিনের জীবনযাপন করুন, দেখুন অনেক ভালো থাকবে। নিজেকে ভালো রাখার জন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতে হবে না। একটা বাচ্চা নিজেকে ভালো রাখার জন্য কার উপর ডিপেন্ড করে থাকে? মা, তাছাড়া আর কার? কিছু হলেই মা চাই। এই যে এই রকম বিশ্বাস নির্ভরতা মার উপর আসলে তবেই জানবেন আমরা সবসময় হাসি খুশি আনন্দে থাকব। তাই মাকে ধরুন, মাকে ধরে নিত্যদিন জীবনযাপন করুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।